জারিয়াতের ভিতরে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই পৃথিবীতে মানুষ আল্লাহ তাআলা পাঠিয়েছেন ইবাদত করার জন্য, আর এই মানুষ চিরজীবন পৃথিবীতে থাকতে পারবে না। এই পৃথিবীতে আমি আপনি কেউ থাকতে পারবো না। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি জীব জানোয়ার যা কিছু আছে সব কিছুই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর এই মানুষগুলো মৃত্যুবরণ করার পর কাল কিয়ামতের ময়দানে আমি সকলকে উত্থিত করব। আল্লাহ তাআলা বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى। এই মানুষকে আল্লাহ তাআলা মাটি দ্বারা সৃষ্টি করেছেন এবং মাটির ভিতরে এই মানুষগুলো চলে যাবে। আবার কিয়ামতের ময়দানে এই মানুষগুলো মাটির ভিতর থেকে উত্থিত হবে। এজন্য এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে ইবাদত করার জন্য পাঠিয়েছেন। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে সকলের হিসাব নেবে। যদি আমি আপনি ইবাদত সঠিক সুন্দর করে আল্লাহ তাআলাকে রাজি খুশি না করে যাই, তাহলে ধরা খেয়ে যাব। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যারা নেককার হবে তাদেরকে পুরস্কৃত করবেন, আর যারা বদকার হবে তাদেরকে শাস্তির ব্যবস্থা করবেন। এজন্য আমরা ইবাদত করব এবং আল্লাহ তাআলা যেই বিধানগুলো ফরজ করেছে, যে বিধানগুলো আমাদের উপরে দিয়েছে, সেই বিধানগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।